নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রিথ আইস। মহাকুম্ভের সন্ধানে যেতে গিয়ে প্রথম দিন আমরা বিহারের সাসারামের বেশি আর এগোতেই পারলাম না। এর আগের এপিসোডে তোমরা দেখলে সাসারামের হোটেলে আমরা রাতটা থেকে গেছিলাম। সাসারাম থেকে মহাকুম্ভের পথে যাওয়ার সময় আমাদের সাথে যা যা ইনসিডেন্ট ঘটলো সেগুলো সত্যি ভীষণই রোমাঞ্চকর এবং বাস্তব সত্য। হয়তো চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না, কিন্তু হ্যাঁ, আমাদের সঙ্গে ঘটেছে সেটা। আর সেটা তোমরাও দেখতে চলেছো। এই ব্লগের মাধ্যমেই আমরা সেই সব তথ্য তোমাদের সামনে না করে পুরোটা দেখতে থাকো, না হলে তোমরা প্রথম থেকে না দেখলে বুঝতে পারবে না যে এরকমটাও হতে পারে। গুড মর্নিং ফ্রম বিহারের সাসারাম। কালকে আমরা কুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু রাস্তায় একটা অকারণ জ্যামের ফ্যাসাদে আমরা পড়েছি। সেই কারণে আমরা কালকে পৌঁছাতে পারিনি। কালকে আমাদের বেনারস অবধি পৌঁছানোর কথা ছিল, কিন্তু বেনারস আমরা পৌঁছাতে পারি। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই হোটেলটা আমরা যে রাত্রিবেলা ছিলাম মোটামুটি ঠিকঠাক। এই যে রুমটা কালকে যে দেখাবো বলেছিলাম, বাথরুমটা হচ্ছে গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। টিভিও আছে, দরকার পড়ে না। একটা ব্যালকনি আছে সুন্দর। এবার দেখি বিপ্লব দাদের কি করছে। বিপ্লব দাদের ঘর 104। এটা একটা লন টাইপের। বিপ্লব দা ইলেকট্রল একটা নিয়েছি, একটা বোতলের মধ্যে দিলে বারবার করে খা। আখের রস খেতে হবে। এই রুম ফুম দেখে নিয়েছো? রুম ফুম দেখে নিচ্ছি, কিছু ফেলে ফেলে যাই যদি। আমাকে এখন বিপ্লবদা বললো, আচ্ছা তার আগে ভিউটা দেখাই। হ্যাঁ, সামনে একটা ছোট্ট টিলা পাহাড়, খুব সুন্দর ভিউটা। এই যে এই সাইডটা হচ্ছে কলকাতা, কলকাতা থেকে আসছে, আর এটা টুয়ার্ডস বেনারস যাচ্ছে। তো ঠিক আছে, কালকে আরেকটা গন্ডগোল হয়ে গেছে। বিপ্লব আমাকে বললো, কালকে রাত্রিবেলা যে হোটেলটা থেকে খাবার এনেছিলাম তাকে আমরা 648 টাকা বিল হয়েছিল, তাকে আমরা ফোন পে করলাম। আমরা ফিরে এসে আমাকে এখন বিপ্লবদা বললো সেই টাকাটা ওদের যায়নি, আবার বিপ্লবদার অ্যাকাউন্টে ফিরে এসছে। আমরা এখন বেরোবার সময় ওই হোটেলটাতে যাব, গিয়ে ওকে টাকাটা গাড়ি একটু পরিষ্কার করবো। কাজ ফাজ কী হয়েছে জানি না, গিয়ে দেখি। এই যে বিপ্লব দা নামছে। এই মা, সীমা পড়ে গেছে, সীমা পড়ে গেছে। আবার তুইও পড়ে গেলি। এ বাবা, আস্তে আস্তে নামো। ধরে ধরে যাবো। করিস না, চুপচাপ চল। হেসেই যাও, যে পড়েছে সেই জানবে। আরে বড্ড স্লিপারি ওইখানটা। এই যে আমাদের পোটলার ডাব্বা খুললাম। এখন বাজে 8:10। আমরা হোটেলে যাব। এই যে চা খাওয়াবে, চা খাওয়াবে? হ্যাঁ, চা খাই। আমার জন্য একটু নিয়ে আসো।
ঠিক আছে। আচ্ছা টাকা কি আমি ক্যাশ দিয়ে দেবো? আমি দিচ্ছি, চার্জ আমাকে হ্যাঁ আছে, আমাকে চার্জ তো দিতে হবে। कुछ माइंड मत कीजिएगा, कुछ मत। नहीं नहीं तुम सोच रहा पैसा लेके लोग भाग गए। नहीं भागने का बात नहीं है। हाँ वो बोला कि चेकआउट कर दिए हैं, हमारे पास डायरी में नंबर है, इधर बात ठीक है। नहीं नहीं हम लोग आएंगे सुबह हमको ऐसा रहता तो हम अपने होटल अपना है ना। सही पहुंच जाते। सही सही। लेकिन हम देखे भी यहाँ इंसानियत हाँ हाँ सही बात है। हम के राह पे चला है। नहीं सही ठीक सही। और हम लोग भी धर्म के रास्ते जा रहे हैं। वही बात कर रहे हैं, धर्म के राह पे चल रहा है, हिंदू धर्म है। हाँ बस सनातनी है। खिला दिया 2 रुपया खा लिए तो कोई ऐसा कोई बात नहीं, कोई बात नहीं, सही बात, बढ़िया बात। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, बढ़िया बढ़िया। আমরা যে ট্রান্সফার করেছিলাম ওটা টাকাটা ট্রান্সফার হয়নি, তার জন্য ও কোনো মানে ইয়ে করেনি। যাক ভালো ভালো লাগলো। বিপ্লব দা চিনিটা বলো খেয়ে। চা নিয়েছিস? আমি চা ওইটা যেটা স্যাম্পেল দিল খেয়ে না এটা এটা আরেকটা খা। আবার হ্যাঁ খেলাম তো। ওটা স্যাম্পেল, এটা হলো ওটা স্যাম্পেল। এটা স্যাম্পেল, এটা हाँ खाना कैसा है? बढ़िया। बोलो हर हर महादेव। ঠাকুর মা তোকে এইখানে শুয়ে দেবো, দেখ এইখানে বেশি ঠান্ডা হবে। সুন্দর জায়গা। কিন্তু সব পুরো রাস্তাটাতেই কাজ হচ্ছে, বালি আর ছোট ধুলো নুড়ি দিয়ে পুরো পাথরগুলো, হ্যাঁ। সেইখানে ধসটা বেশি। অবস্থাটা ওই পাড়ের দেখো। আগে আগে ঠাকুরের নমস্কার করে তারপর, নাহলে পরে আসলে আমাদের তো পরে উপায় নেই। আমরা তো এই রাস্তা দিয়ে ফিরবই না। হ্যাঁ আমরা কেন প্রোগ্রামটাকে এরকম বানালাম? আমরা তো আগে প্রয়াগরাজ গিয়ে তারপর তো আমরা বেনারস আসতে পারতাম। ম্যাক্সিমাম লোক তাই করছে, ম্যাক্সিমাম লোক তাই করছে। ম্যাক্সিমাম লোক তাই করছে, কিন্তু- ওই রাস্তাটা কেউ যায় না। না এবার কি আমরা কি করব? আমরা এই রাস্তা দিয়ে একদম, সীমাও কালকে বলছিল কেন আমরা প্রয়াগরাজ গিয়ে আবার আলম কি ডাবলুর মতন খালি যাওয়া আসা যাওয়া। বেলা 4টের সময় উঠে দেখি মানে মুড়ি মুরগির মতো গাড়ি ছুটছে, হ্যাঁ সারা রাত্রির গাড়ি ছুটছে। শেষ উঠবে তো অনেক। এই শনিবার রোববার পড়ে গেছে না, সব ছুটিতে বেরিয়ে পড়েছে। আর অনেকেই ওই ভিড়ের জন্য, পূর্ণিমার ভিড়ের জন্য যায়নি, এইটা ট্রাই নিয়েছে। ঠিক এই আছে, দিক দিয়ে পৌঁছে কাট আমি মারলো তারপরে বলে ওর পরে পেছন আবার পেছন call করছি। আমিও কাট নিয়ে নিলাম। এর আগে আমি কাট নিয়েছিলাম, হ্যাঁ। মাঝে পুলিশ না না এখন অনেকে কালকে একদম আটকে শুনলাম দিল, যে, কেস দিল না, ওখানে কিন্তু এত আটকে ভিড় দিয়ে আবার নেই। ঘুরিয়ে আবার ওই লেনে পাঠিয়ে দিল। প্রয়াগরাজ এত আবার ভিড় নেই। কিছুটা এসে আবার একটা কাট দেখে আবার বেরিয়ে আসলাম। তারপরে এবার আমি বলছি। কিছু গাড়ি হ্যাঁ, বেরোলো হ্যাঁ। বলে ওর পেছনে আমিও বেরিয়ে আসলাম। হ্যাঁ আবার হয়তো আচ্ছা, কখনো ঠিক যদি আছে। কেননা এই সামনের গাড়িটা ফার্স্ট বেরোচ্ছিল, ওই যে ইনোভাটা, ও মানে ওর লোকাল গাড়ি, মানে ও সব জানে রাস্তা, ওই জন্য আমি ওকে ফলো করে নিলাম। প্রচুর এক্সাইটিং ব্যাপার, প্রচুর এক্সাইটিং মুহূর্ত। কি হবে রাস্তায় কি না, যুদ্ধকালীন পরিস্থিতি। একদম টান টান উত্তেজনা। তোমরা দেখো, স্কিপ করো না, বেরিয়ে যাও না, স্কিপ করো না। হ্যাঁ আমরা কোনোদিনও দেখো। বলি না কোনো ভিডিওতে স্কিপ করো না, দেখতে থাকো বলি না, কিন্তু এটা বললাম আজকে যে স্কিপ করো না, দেখতে থাকো। মানে এত সবাই বলছে আমরা বেনারসে এত আটকেছি, এত মানে এই অবস্থায়, এই 32 situation- ঘন্টা 32 ঘন্টা 38 ঘন্টা যে আটকে আছি রাস্তায়, এগুলো যে কি করে হয়েছে, কি করে মানুষ আটকে ছিল। পুরো রাস্তায় কাজ হচ্ছে। দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এ দেখো পুরো রাস্তায় কাজ হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে। এবার কি করে মানুষে যাবে? প্রচুর ডাইভারশন। প্রচুর প্রচুর, তবুও মানুষের মানে ইন্তু আছে, ইন্তু যে কুম্ভ কমেনি, মেলায় যেতেই হবে যেভাবেই। একটু ইন্তু কমেনি যে ক্লান্ত হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, আশা ছেড়ে দিয়েছে না। এই তো এই গাড়িটা, সামনের গাড়িটা বারাসাত WB 26 CB 1231। কোনো রকমে একটা চ্যানেল কেউ পেলে হলো, হড় করে গাড়ি ঢুকছে। খানিকটা অফরোডিংও হয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের। অফরোডিংও হয়ে যাচ্ছে।
ইনোভাটা বোধহয় হচ্ছে জেএইচ আছে। ঝাড়খণ্ডের গাড়ি। হ্যাঁ ও জানে, ও লোকাল রোড কিছু ওর জানা আছে। দেখি, গাড়ি মানে নাকি এইভাবেই তো একে অপরের সাহায্যে তো চলতে পারে মানুষ। এই তো পুলিশগুলো বললো তোমরা চলে যাবে। পুলিশ দাঁড় করে এই তো আমাদের ছাড়িয়ে দিচ্ছে। ফাঁকা করে এই তো বিহারের গাড়ি, এই বিহার ইনোভাটা বিহারের। বিহারি গাড়ি না? হ্যাঁ। সেই জন্য ওটা সব রাস্তা চেনে, হ্যাঁ সব রাস্তা চেনে। আচ্ছা, আমাদের খানিকটা আবার চলে এলাম। আমাদের যানজটটা ছাড়িয়ে দিল। না আবার আছে, এই নিয়ে আলাদা একটা পুরো এপিসোড করতে হবে আমার। এইটুকু রাস্তা দেখো, আবার এখানে কতক্ষণ সময় লাগে। ওই দিকে গাড়িগুলো বার করে দিচ্ছে, মানে ওই দিকে পয়সা লাগছে না, ওগুলো পয়সা লাগছিল না, বার করে দিল গাড়িগুলোকে। ওই যে ওইখানে ট্যাগ ওদের ওই দিকটা আবার লাগায়। হ্যাঁ 52, এটা হচ্ছে তোমার ওই মালদা ফালদার সাইডে। 29 মানে ওই বসিরহাট ফসিরহাট। হ্যাঁ 10 মিনিট হলো, একটু ফাঁকা পেয়েছি। মনে হয় না আবার কোনো, কেন এটা অলরেডি 6 লেন দেখছি, আগে কোনো ডাইভারশন আছে বলে। আমার যে বন্ধুটা ওরা আছে, ওরা প্রয়াগরাজ ঘুরে ওরা বেনারসে চলে এসছে। ফোন করেছিল, বললো বেনারসে গাড়ি ঢুকতে দিচ্ছে না, অটো টোটো কিচ্ছু ঢুকতে দিচ্ছে না। ওরা যে হোটেলে আছে তার থেকে 1 কিলোমিটার দূরে মন্দির, হেঁটে যেতে হবে। আমরা যে বেনারসের বাইরে গাড়িটা রাখবো, আমরা কতদূর টোটো করে যেতে পারবো সেটা ওইখানে না গিয়ে পরিস্থিতি না বুঝে বলতে পারছি না। ওই বিহারের গাড়িটার পেছন নিয়ে আছে, ওখানে রাস্তা ফাস্তা ঠিক চেনে। ও মাঝে মাঝে যখন জ্যাম হচ্ছিল, আড়াই ঘন্টা ধরে, 2.5 ঘন্টা, বিগত 2.5 ঘন্টা এই জ্যাম পেরিয়ে ইন্ডিয়ান অয়েলের একটা পাম্পে এসে দাঁড়ালাম। প্রচণ্ড জ্যাম পেরিয়ে মোগলসরাইয়ের কাছে, মানে বেনারসের কাছাকাছি এসে দাঁড়ালাম। একটু বাথরুম ফাথরুম করে নিচ্ছি। আর পাম্পেও বাস ফাস এসে দাঁড়িয়েছে, গাড়ি দাঁড়িয়ে সব রেস্ট নিচ্ছে। আমরাও এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। তেল ভরবো, তেলও প্রায় 2 দাগ আর বাকি আছে, 2 দাগ আর বাকি আছে। তেল ভরবো, তেল ভরে ওই যে আমার বন্ধু বুম্বা বেনারসে গেছে, ওরাও দর্শন করতে পারেনি। 11টায় মন্দির বন্ধ, আবার 3টের পর খুলবে, তাই জন্য ওরাও দর্শন করতে পারেনি। ওরা গঙ্গার ঘাটে গেল, গঙ্গার ঘাটে গিয়ে ওরা গঙ্গার কে প্রণাম করে ওরা ওখান থেকে বেরিয়ে যাবে। আমাকে ফোন করেছিল, আমাকে ফোন করে বলল যে বাবু তোরা ঢুকিস না, ঢুকলে মহাবিপদ, আর বেরোতে পারবি না, আর দর্শনও করতে পারবি না। তাই আমরা আর যাব না। যে উদ্দেশ্যে আমাদের আসা প্রয়াগরাজ, আমরা ডাইরেক্ট এখান থেকে প্রয়াগরাজ বেরিয়ে যাব। এবার এখান থেকে প্রয়াগরাজ বলছে 130 কিলোমিটার। এবার যা জ্যাম, রাস্তা যা জ্যাম, বা ওখানেও যা লাইন হবে, বলতে পারছি না কখন পৌঁছবো। সবই ধৈর্যের খেলা, ধৈর্যের পরীক্ষা। দেখি কতক্ষণ, তবে দর্শন তো করবই, প্রয়াগরাজে যাবই। এই পরিকল্পনা কলকাতা থেকে নিয়েই বেরিয়েছি, সেটাই থাকবে। হচ্ছে বুঝতে পারছি না কি হবে আজকে। বেনারসে আমরা ঢুকতে পারবো না, না বেনারসে তো ঢুকতেই পারবো না, ঢুকতে দিচ্ছেও না, ঢোকা বন্ধ করে দিয়েছে। মন্দির দর্শন করা যাবে না, এখানে সব বাস ফাস এসে দাঁড়িয়ে গেছে, লাইন দিচ্ছে। প্রয়াগরাজ অবধি আজকে কটার সময় পৌঁছবো সেটা জানি না। প্রয়াগরাজ কটার সময় পৌঁছবো, আগে কিরাম জ্যাম পাবো সেটাও জানি না। এখান থেকে 130 কিলোমিটার বলছে, দেখা যাক। এই যে 1 কিলোমিটার যাচ্ছি আমরা, 10 মিনিট সময় লেগে যাচ্ছে। 10 মিনিট, আধ 20 ঘন্টা। থেকে 25 মিনিট হ্যাঁ পার কিলোমিটার লাগছে। হ্যাঁ
মানে এখানে আসলে মনে মনে চিন্তা করে নিতে হবে, খুব প্রচন্ড পেশেন্স নিয়ে আসতে হবে, এই যে আদারওয়াইজ মানে বসে বসে মনে হবে ফিরে চলে যাবে। হ্যাঁ, তবে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। বিপ্লবদাও এসে গেছে। হাঁটু জল ভরি আছে, সাহায্যের ওখানে পড়ে থাকতে হবে বলছি, ওখানেও নাকি বিশাল ভিড় হয়ে গেছে। এই যে বিপ্লবদা খবর পেয়েছে যে ওখানেও বিশাল ভিড়। আজকে হাই বলে দাও। আমরা প্রয়াগরাজের দিকে বেরিয়ে যাব। With song recommendations from Smart Shuffle, or take total control of your listening with unlimited skips and repeats. फुल 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 पेट्रोल है? पेट्रोल नहीं, पेट्रोल नहीं है, खत्म हो गया है। इस वाले पे चले जाइए, भारत वाले पे देख लीजिए। পেট্রোলও নেই, মানে বুঝতে পারছো কি অবস্থা দেখো। পেট্রোল নেই, মানে এত গাড়ি, মানে যেটা শুনেছিলাম ইউপিতে পেট্রোলের ক্রাইসিস, সেটা আজকে প্রমাণ হলো। ইউপিতে পেট্রোলের ক্রাইসিস। এত বড় একটা ইয়ে এলে হ্যাঁ, পেট্রোল পাম্পে পেট্রোল নেই, পেট্রোল নেই, ইউপিতে পেট্রোল নেই। প্রথম পাম্পে পেলাম যে পেট্রোল নেই। এবার পাশের একটা ভারত পেট্রোলিয়ামের পাম্প আছে, ইন্ডিয়ান অয়েলে নেই। তো রেশন দোকানের অবস্থা কি অবস্থা! বাঁচিয়ে চলতে হবে মনে হচ্ছে। ভারত পেট্রোলিয়াম ঝগড়া লেগে গেছে। নাহলে এই যাওয়াটাই স্বাভাবিক, সবাই আগে যাবে। এইদিকে তো কেউ আসুক। আরে বাবা, ঝগড়াঝাটি লেগে গেছে, পুরো ঝগড়াঝাটি লেগে গেছে রে ভাই। চলো যে অন্য কোথাও আগে গিয়ে আগে খাওয়া পেয়ে হবে। যাবো। অনেক রাস্তা, হাইওয়েতে আমরা এখন মোগলসরাই পার করছি, সব এদিক ওদিক দিয়ে কেটে বেরিয়ে যাচ্ছে, যে যেদিক থেকে পাচ্ছে কাট মারার চেষ্টা করছে। আমরা সেই রাস্তায় বসেই রয়েছি, আস্তে আস্তে এগোচ্ছি যেইভাবে সোজা গাড়ি- প্রয়াগরাজের দিকেই এগোচ্ছে। ও, সব কটাই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। এই সামনে যত এরকম গাড়ি দেখা যাচ্ছে সব ওয়েস্ট বেঙ্গল, WB নাম্বার। এখন একটা 23 মিনিট 21 মিনিটের জ্যাম দেখাচ্ছে সামনে। পুরোটা রেট, পুরোটা রেট। বাংলা, বিহার, ঝাড়খণ্ড তিনটে পুরো ঝাঁপিয়ে পড়েছে। তাতেই সামলাতে পারছি না, রাতেই সামলাতে পারছে। এই যারা যারা বাদিকে ঢুকে গেল না, তারা এটাই বেনারস হয়ে এদিকে আর আসবো কেন, বেনারস হয়ে একেবারে প্রয়াগরাজ চলে যাবো। লরিটা এখানে ঢুকছে, এবার এখানটা কিছুটা জ্যাম করবে। জয় মা গঙ্গা, কাশী বিশ্বনাথ, জয় মা, জয় বাবা। ওইদিকে দেখো ব্রিজটা, ওই দেখো ব্রিজ, ওই দেখো ব্রিজ। ওই যে কাশী ঘাট, এই আমাদের মতো করে আগের বার ঘোরাচ্ছিল মনে হয়। খুব জ্যাম রাস্তা। টোল নাম্বার 12। আমরা প্রয়াগরাজ থেকে আর 70 কিলোমিটার দূরে আছি। এখন রাত 1টা বাজে। আমরা বিকেলবেলা একটা এইখানে হোটেলে একটা হোটেল নিয়েছিলাম।
পান্ডেজি ধাবা, একটু রেস্ট নেওয়ার জন্য। এবার এখানকার বারান্দা থেকে আপনাদের দেখাচ্ছি রাস্তার অবস্থা। সারা রাত হাজারে হাজারে গাড়ি এইদিকে আমরা যাব, এইদিকে আমরা যাব, আর এদিক থেকে আসছে, আর আমরা এসছি এদিক থেকে। হাজারে হাজারে গাড়ি, হাজারে হাজারে গাড়ি। এবার আমরা ভেবেছিলাম যে ভোর 4টের সময় বেরোবো, রেস্ট নিয়ে ভোর 4টের সময় বেরোবো, কিন্তু না, আমাদের মনে হচ্ছে এখনই বেরিয়ে যেতে হবে। এখন বেরোলে এখান থেকে 30-35 কিলোমিটার দেখাচ্ছে, 2.5 ঘন্টা গুগল দেখাচ্ছে। মানে এখন যদি বেরোই রাত 3:30টায় গিয়ে পৌঁছবো, আর 4টের সময় যদি বেরোই তো কেলোর কীর্তি হয়েই গেল। তো আমরা ডিসিশন নিলাম যে এখনই বেরিয়ে যাবো। যা রেস্ট নেবার নিয়েছি একটু, মোটামুটি 8টা থেকে 2-3 ঘন্টা একটু রেস্ট নিতে পেরেছি। তাই এটার জন্য আমাদের নিল 2টো ঘর। এই বিপ্লব দ্বারা একটা ঘরে আছে, আমরা একটা ঘরে আছি। আমরা 209, বিপ্লব দ্বারা 206। এই হলো রুম। এই যে রিত শুয়ে আছে, সীমা বসে আছে, আর এরম হলো বাথরুম। বাথরুমটা পরিষ্কার মোটামুটি ঠিক আছে। এই 2টো রুমের কয়েক ঘন্টার জন্য আমাদের কাছ থেকে নিল 6,000 টাকা। কিছু নেই, কিছু নেই। আর এটা বিপ্লব দাদের রুম। এই যে বিপ্লব দাদের রুম, বিপ্লব দা দাঁত মাজছে। নিশ্চয়ই নিশ্চয়ই সকালবেলা এই যে পুরো রেডি, একদম ফ্রেশ, রেডি, একদম রেডি। আমরাও রেডি। কেন আমরা দেখলাম এখন যদি বেরোই তাহলে 3:30 গুগল দেখাচ্ছে, আচ্ছা, আর এরপরে যদি বেরোই আরও বেড়ে যাবে জ্যাম। আমরা বেরিয়ে পড়ি। আমরা তাই বিপ্লব দাকে বললাম, বিপ্লব দার সঙ্গে সঙ্গে দাঁত মেজে রেডি, দাঁত মেজে রেডি। আমিও একটু রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ চলো রেডি হয়ে নিই, আমরা একটু ব্রাশ ফ্রাশ। গুড মর্নিং। এখন রাত্রির 1:28। হ্যাঁ ভোর 1টা বেজে গেছে, মানে 12টা বেজে গেছে, মানে পরের দিন। এই 2টে পড়েছে, সমর রেডি। কালকে জলের বোতলগুলো নিয়ে নি। হ্যাঁ সব নিয়ে নিয়েছি, আমরাও রেডি। মানে ওটা তো গঙ্গা জল ভরে নিতে হবে না? হ্যাঁ এই সিঁড়ি দিয়ে নামছি, নেবে গাড়ির দিকে যাব। এখানে স্লিপ হচ্ছে আস্তে আস্তে, কিন্তু স্লিপ করছে। না না আছে, সেই আস্তে আস্তে। হ্যাঁ সীমা আসছে। সব জেগে এখন খাচ্ছে। चेकआउट करना है क्या? हाँ। जा रहे हैं? हाँ। ठीक है जाइए। बाय 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 बाय। Good night. गुड नाइट। थैंक यू। आपका नाम? सचिन पांडू। हाँ पांडे जी का थे हम लोग। ये है। थैंक यू। थैंक यू। এই যে এটা হলো হোটেল পান্ডেজি ধাবা। 70 কিলোমিটার আগে। অন্ধকার, হে গ্রাম্য পরিবেশে ঢুকে গেছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। দেখি ফ্ল্যাশ লাইটটা অন করে দেখা যায় কিনা। হর মহাদেব।
জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। জয় শ্রী হনুমান। জয় মা। আগেরটা ছিল প্রথম আমাদের গুগল দেখালো একটা গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা। আমরা গ্রামের ভেতর দিয়ে দুদিকে জমি, চাষ, বাড়ি ঘর, আর সব গাড়ি আমাদের সঙ্গে ঢুকেছে, আমরাও তাদের সঙ্গে ঢুকে পড়লাম। কিন্তু এটা যদি সকালবেলা হতো আমাদের কিন্তু গ্রামের লোকেরা ঢুকতে দিত না, কেন সকালবেলা আমরা একবার ট্রাই করেছিলাম, আমাদের ঢুকতে দেয়নি। ঢুকতে দেয়নি, বললো এদিক দিয়ে কোনো রাস্তাই নেই, না নালা রাস্তা কেটে দেওয়া হয়। রাস্তা কাটা, নালা কাটা হয়ে গেছে। কিন্তু এখন রাত্রির বলে রাত্রি 2টো বলেই কেউ নেই, আর গ্রামের লোকের অসুবিধা নেই। আর কেউ একটাও হর্ন করছে না, কোনো সাউন্ড না করে সবাই এগোচ্ছে লাইন দিয়ে পরপর। টিকিট দেওয়া আছে। না, আরেকটাও দেখাচ্ছিল রাস্তা, ওটা জ্যাম ছিল, আরেকটা গ্রামের রাস্তা দেখাচ্ছে। সব গাড়িগুলো গাড়িগুলো ঢুকলো না বলে আমিও ঢুকলাম না। একটা গ্রুপ গেলে ঠিক আছে, তবু ঠিক আছে। তুমি ঢুকলা অন্য আমার পেছনে গুলো ঢুকতো, আমি ঢুকলে আমার পেছনে গুলো ঢুকতো। বাঁ দিক দিয়ে একটা রাস্তা দেখতে পেলাম, ঠিক 20 কিলোমিটার আগে পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। একটা এমপির গাড়ি ঢুকলো, ওর পেছনে আমিও ঢুকে গেছি। পুলিশটা বুঝতে পারেনি, আমাকে ছেড়ে দিল। এখান থেকে আর দেখাচ্ছে 15 কিলোমিটার, মানে সঙ্গম স্থল। দেখি কত দূর যেতে দেয়। রাস্তাটা পুরো ভিআইপি রোড, মানে একদম মাখনের মতন। আর ওইদিকে যে ভিড় ছিল, জ্যাম ছিল, কিছু নেই, একদম কিছু নেই। কয়েকটা সিলেক্টেড গাড়ি, মানে আমার পাশের গাড়িটাকে আটকে দিল, আমাকে ছেড়ে দিল।
আমি জানি না আমরা এটা আমাদের সঙ্গে ওরা বলে বাবা আছে। হ্যাঁ বলে বাবা কি ঠাকুরের খেলা। সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে 4টে এমপির গাড়ি ঢুকলো পরপর, ওগুলো দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওই যে গাড়িগুলো যাচ্ছে প প প করে উটার বাজিয়ে বেরিয়ে গেল। আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম আমাদেরও ঢুকতে দেবে না। আমিও ভেবেছিলাম, আমি ওই জন্য মানে থমকাচ্ছিলাম, হ্যাঁ তারপরে লাঠি দিয়ে হ্যাঁ, যাও। ইশারা করে দিল। হ্যাঁ যাও। আর এখানে একটা বোর্ড দেখলাম, ওটা তোলা হলো না, মিস করে গেলাম। আর জানতাম না, জানলে নিশ্চয়ই আগে থেকে ক্যামেরাটা অন রাখতাম। বাংলায় ইংলিশে লেখা, তলায় বাংলায় লেখা, প্রয়াগরাজ, লখনৌ, আর এটা কি জায়গা? লাস্ট একদম মোমেন্ট চলে এসছে, টান টান উত্তেজনা, কি হয় কি হয়। সব চান করতে যাচ্ছে হেঁটে হেঁটে, সব যাচ্ছে। এই দেখো লোটা কম্বল। বাবা, বুড়িটাকে আবার ধরে নিয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না। শেষ ইচ্ছা তার পূর্ণ করে দিতে হবে। তুমি একটা কথা আছে না, মন প্রাণ থেকে তুমি যদি কিছু চাও সেটা হবে, তোমাকে দেবেই সেটা, একদম ভেতর অন্তর থেকে তোমাকে সেটা চাইতে হবে, চাইতে হবে। যেটা আমি প্রথম থেকে চেয়েছিলাম। তা আমরা প্রত্যেকেই যারা যারা এই যে চারজন আমরা এসছি না, হ্যাঁ, পাঁচজন, তোমাদেরটা ফিক্স ছিল, আমি বিপ্লবদার, সমর, এটা ফিক্স ছিল, এটা মন প্রাণ থেকে চাইছিলাম। হ্যাঁ তাহলে আমি তোমাদেরটা তাই কি বলতাম, আমরা কিন্তু যাবই হ্যাঁ যাবই, কিন্তু আমারটা তো ফিক্স যাবোই। ছিল না। হ্যাঁ সবাইকে দেখো, মানে এতটাই ভেতর থেকে একটা মানে বলে না রু, কথা বলে রু, সেইটা সবাইকে কাটিয়ে বাদ দিয়ে ওই যে দিল। सिद्दत से अगर चाहो तो सारी हाँ। कायनात जुड़ जाती है तो उसको मिलाने के लिए। হ্যাঁ, সবাই কেটে বাদ চলে গেল নিজে থেকে। হ্যাঁ, হয়তো কষ্ট আর হয়েছে 750 মিটার আমাদের, হয়তো কষ্ট হয়েছে, রাস্তায় দুদিন ধরে আমরা একটু হোটেলে ছিলাম, এক্সট্রা পয়সাও খরচা হয়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু সেইটাকে পুরো উসুল করে দিচ্ছে। হ্যাঁ, কি বিপ্লবদা? বেলেদা ঘুমিয়ে পড়েছে। যদি রাত্রি দুটোয় না বেরোতে না, দেড়টায় না বেরোতে না, এই উসুল কিন্তু বিপ্লবদা নাক ডাকছিল, আমি যখন ডেকেছি বিপ্লবদাকে, হ্যাঁ। প্রথম বললাম বিপ্লবদা কোনো আওয়াজ নেই, তারপর চললাম বিপ্লবদা, হ্যাঁ 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 করে উঠে কোথায়? আমি তো উঠে বসেই ছিলাম, সমর বাথরুমে গেছিল। সেকেন্ড বার। হ্যাঁ আমি তো শুনিনি তো, উঠেই গেছি। আর আমি যখন উঠলাম, প্রথম ফার্স্টে ঘুমটা আমার হয়ে গেছে, হয়ে আবার দেখলাম গাড়িতে এত আওয়াজ হচ্ছে, গিয়ে তো বারান্দায় একটু দেখি, এ বাবা, আমার গাড়ি দেখে চক্ষু চড়ক গাছ, এই রাত্রির 12টায় এত গাড়ি। আমার 12:30টায় প্রথম ঘুমটা ভেঙেছে, তারপর ঠিক 1:45টায়, না না, হ্যাঁ। 12:10-এ আমার ঘুমটা ভেঙেছে। 12:30টায় সীমা বলল, বাবু উঠে পড়েছো? In 200 meters, turn right. বললাম যে হ্যাঁ, এই ঘটনা। তারপর আমি বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম ওই অবস্থা। এই বাবা রে, এত গাড়ি এত গাড়ি, আমার ভাবতে অবাক লাগছে, বললাম এত গাড়ি কোত্থেকে এলো। পুরো মাঠের পর মাঠ গাড়ি। 220 মিটার, এখানেই তো গাড়ি রাখতে হবে, আর নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যাবে না, এবার নিয়ে গেলে বিপদে হয়। আমার গাড়ি কোথাও একটা দেখে পার্কিং কর। Take the next right, then you will arrive at your destination. গাড়ি আমাদের যথেষ্ট ঢুকতে দিয়েছে। এ বাবা, আর তো জায়গা নেই গো।
সব আছে, ওরা কি করে যাচ্ছে? যাচ্ছে ঠিক আছে, কিন্তু রেখে তুমি মাঝখানে মাঝপথে রেখে তুমি যেতে পারবে না। ওইদিকে দেখো অনেক জায়গা আছে। এই যে এখানটা নামলো ছিল ভালো। ওইখানে ইয়ে আছে। না নামলো যে গাড়িটা নেবেছে না, বডিতে লেগে যাবে। পেছনে গাড়ি এসে গেছে, পেছতেও পারবো না। অনেকটা নিচু আছে। ওই তো নামছে। এই জায়গাটা উঁচু করে ব্যারিকেড করে রেখে দিয়েছে। হ্যাঁ নেমে গেল। এই ডেস্টিনেশন এসে গেছি, আমিও নেমে In 200 meters, turn right. সামনের দিকে। হ্যাঁ বিপ্লবদা ঝপ করে চলে আসতে হবে। Head southeast, then turn left. একটা জায়গাটা যাতে অন্য লোকের গাড়ির ওই তো ওই জন্য পেছন দিক করে এরা সামনের দিকে বেরোবে। সামনে বেরোবে না, এরা পিছন করেই বেরোবে। পেছন করেই বেরোবে, তো ওই দিকটা সামনের দিকে জায়গা আছে তো, সামনের দিকে বেরোনো। দেখে নিয়ে একটুখানি যে এমন জায়গাটা যাতে গাড়িটা ওই তো আমাদের ঢুকিয়ে দিল। রাখতে সুবিধে, আমাদের লাগিয়ে দিলে প্রবলেম হবে। আমার সামনে, হ্যাঁ এইখানটাই আমরা হাঁটতে হাঁটতে ঘাটের দিকে যাচ্ছি, নাগেশ্বর ঘাট। ঠিক ফ্রন্ট ক্যামেরায় দেখা যাচ্ছি বিপ্লব দা, সমর, এই যে সীমা, হৃদ। এখান থেকে কিছুটা বলছি, জাস্ট না 400 মিটার। হাঁটার জন্য দিকে গাড়ি সব ইয়ে হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। মানে আমরা যদি ওই সময় ওই ডিসিশনটা না নিতাম তাহলে খুব টাফ হয়ে যেত না। 200 মিটার 200 মিটার 200 মিটার। নাগেশ্বর ঘাট, এই যে নাগেশ্বর ঘাট টেন্ট ক্যাম্প। এখানে যত টেন্ট ক্যাম্পগুলো, এখানে টেন্ট ক্যাম্পগুলো আছে। নাগেশ্বর ঘাট টেন্ট ক্যাম্প। সীমা কেমন লাগছে? এটা একটা মন্দির। আমরা যে ঘাটে যাচ্ছি নাগেশ্বর ঘাট, কি জানি না, ভগবানের খেলা ছাড়া আর কিছুই না। মর্নিং ওয়াক হচ্ছে। বেড়াল কেটে দিল। এই যে টেন্ট ক্যাম্পগুলো, এই যে ক্যাম্প যোগম, কুম্ভ যোগম।
এই যে ক্যাম্প, হ্যাঁ ভিআইপি টেন্ট, এই যে টেন্ট এগুলো একটু জুম করে দেখাচ্ছি, এই যে টেন্ট গুলো। हरित धरती आश्रम, এই যে राधा कृष्ण मंदिर, এটা দিয়ে ঘাট। श्री राम, गौतम बुद्ध, श्री कल्की, আমরা পৌঁছে গেছি বিপ্লব দা। जय महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। जय श्री राम। जय श्री राम। जय श्री राम, हर हर महादेव, घर घर महादेव। বিপ্লব দা, বিপ্লব দা মুখে কি হাসি। चलो चलो বিপ্লব দা হাত দে দাও। हर हर महादेव। उफ, দারুণ দারুণ। এখানে গাড়ি ঢুকে গেল কি করে? আর ব্যবস্থা নিশ্চয়ই কিছু ব্যবস্থা আছে। পুরো ঘাটে ঢুকে যাচ্ছে গাড়ি। হ্যাঁ ব্রহ্ম মুহূর্ত, চলো। সীমা যাবি না, এখন যাবি না, মার সাথে যাই। हर हर महादेव, जय भोलेनाथ, जय श्री राम, जय श्री राम। জলগুলো ভুল রাখতে হবে, এই ব্যাগের মধ্যেই টোটাল সব যাবে। কেন তুমি তোমার জামা প্যান্ট পরে নেবে? স্নান করে এক একজন করে উঠে আসো, স্নান করে একজন করে উঠে আসো।
যাই 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 ডুব দিচ্ছে চুপ 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 আমিও যাবো মা কোথায় গেল তোর বাবা? দেখতে পাচ্ছি না তো। ওই দিকে ওই তো মা ডুব দিচ্ছে ভিডিও করো মা ডুব দিচ্ছে ওই। আমার জন্য জানে যাই যাই আবার ভেড়া যাচ্ছে না গামছা আমি